নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমি ভালো আছি, তোমরা কেমন আছো বন্ধুরা অবশ্যই জানিও। দেখো, আমি এখানে মুগ ডাল আর সুজি নিয়ে নিয়েছি। একটা মেজারমেন্ট কাপে আমি পরিমাণ মতো মুগ ডাল আর সেম পরিমাণ সুজি নিয়েছি। আমরা তো সুজি দিয়ে অনেক কিছু খেয়ে থাকি, সুজির হালুয়া, সুজির উপমা। আজকে আমি এই সুজি দিয়েই একটা অসাধারণ নিরামিষ রান্না করে দেখাবো। আমি এই মুগ ডাল আর সুজি দিয়ে সুজির খিচুড়ি বানাবো। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করে আমি এই শীতের দিনে সুজির খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর দেখতে থাকো কি করে আমি এই খিচুড়িটা বানাই। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শীতের দিনে এই সুজির খিচুড়ির মধ্যে আমরা সব কিছু সবজিও অ্যাড করতে পারি। গরম গরম দুপুরবেলা খুব ভালো লাগে এই সুজির খিচুড়ি। আমি সুজিটাকে কড়াইতে হালকা ফ্রাই করে নেব, কিন্তু এখানে তেল বা ঘি কিছুই দেব না। শুকনো কড়াইতে আমি হালকা ফ্রাই করে নেব। সেম মুগ ডালটাকেও আমি হালকা করে ভেজে নেব, দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। আর কড়াইটা গরম হলে সুজিটাকে আমি হালকা, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি সুজিটা ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেলে আমি মুগ ডালটাও ভেজে নেব। সুজি থেকে যে একটু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো একটু লাল লাল হয়ে গেছে, আর আমি ভাজবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে ঢেলে নেব। সেম কড়াইতে আমি মুগ ডালটাও দিয়ে দিয়েছি। এবার মুগ ডালটাকেও আমি ভেজে নেব, ভেজে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। খুব টেস্ট হয় বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। আমি একটু নিত্য নতুন একদম পুরো এই রেসিপিটা রাখার চেষ্টা করেছি। প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ। আমার চ্যানেলটা খুব ডাউন হয়ে গেছে, একদম লোতে চলছে। তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। যে যেখান থেকে দেখছো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার করতে কোনো পয়সা লাগবে না বন্ধুরা। তোমাদের মোবাইলেরও কোনো প্রবলেম হবে না, কিন্তু তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। হয়তো আমি কোনো বড় মাপের ইউটিউবার বা কিছুই নয়, কিন্তু একটা সাধারণ ইউটিউবার। আমার রান্নাগুলো কিন্তু তোমরা যদি দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো ডালটা আমার হালকা লাল লাল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেবো, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নেব। লাল লাল হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2-3 বার আমি এবার সেদ্ধ করে নেব। এদিকে আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি সেদ্ধ করা মুগ ডালটা ঢেলে দেবো। জল আমার গরম হয়ে গেছে, আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি। ডালটা একটু সিদ্ধ হলে আমি সুজিটা অ্যাড করে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এই রান্নাটা। আর আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, এই সবজিগুলিও আমি আলাদাভাবে রান্না করে খিচুড়ির সঙ্গে দিয়ে দেব। খুব ভালো লাগবে শীতের দিনে। একটু কুমড়ো, একটু ফুলকপি আর মটরশুঁটি নিয়েছি। দেখো ডালটা আমার ফুটে গেছে। এই সময় আমি আস্তে আস্তে করে ভেজে রাখা সুজিটা দেবো। সুজিটা দিয়ে খুব নাড়তে হবে যেন জলা না পাকিয়ে যায়। এই জিনিসটা খুব ধ্যান দিতে হবে।
এবার আমি আস্তে আস্তে করে সুজিটা দিতে থাকবো। সুজিটা আমি দিয়ে নিয়েছি, এরকম অনবরত একটু নেড়ে দেবো, নাহলে দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে। কিছুক্ষণ এরকম অনবরত নেড়ে দিলে আর দলাটা পাকাবে না। খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমি মটরশুঁটি আর ফুলকপিটা ভেজে নিয়েছি, সঙ্গে কুমড়োটাও, এটা আমি ওই খিচুড়িতে ঢেলে দেবো। ভাজা হয়ে গেছে, কি সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার আমি তড়কা লাগাবো। আমি সাদা তেলেই তড়কা দেবো, যেমন খিচুড়িতে তড়কা লাগে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েই আমি তড়কা দেবো। নুনটা ঝালটা চেক করে নেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেভাবে দিয়ে দেবে। আমি পরিমাণ মতো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নে দেব। ফোড়নটা আমি ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটু সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি খিচুড়িতে ঢেলে দেবো। আমি ফোড়নটা ঢেলে দিয়েছি। এবার আমি উপর থেকে একটু ঘি আর ভাজা জিরে পাউডার দেবো, আর কোনো কিছু দিতে লাগবে না। এটা ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। এবার আমি একটু ফুটিয়ে নেব, আর ভাজা জিরের গুঁড়ো আর উপর থেকে ঘি দিয়ে বন্ধ করে দেবো। আমি শুকনো খোলায় গোটা জিরেকে ভেজে এরকম গুঁড়ো করে নিয়েছি, এই পাউডারটা আমি দিয়েছি। আপনারা দেবেন, এতে টেস্টটা আরও বাড়বে। নুনটা ঝালটা চেক করে নেবেন, যে যেমন ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে এই সুজির খিচুড়ি। হয়ে গেছে আমার খিচুড়ি পুরো রেডি। এবার আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেব। আমি একটা প্লেটে বেগুন ভাজার সঙ্গে দেখো সার্ভ করে নিয়েছি। এবার গরম গরম খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। আশা করি ভালোই হয়েছে। তবে তোমরাও অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে।